দেওয়া বিভিন্ন প্রকল্পের আওতায় থেকে বিজেপি করতে বিবেকে বাঁধছিল। এই অভিযোগ তুলে একাধিক বিজেপি কর্মী সদল বলে যোগদান করল তৃণমূলে। এদিন গোঘাট বিধানসভার অন্তর্গত শাওড়া অঞ্চলে যোগদান কর্মসূচি হয়। এদিন শাওড়া অঞ্চলে বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের ইচ্ছাকৃতভাবে তৃণমূলের দেওয়া প্রকল্প থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্যই যোগদান। তৃণমূলে আসার একটাই কারণ, আমরা দীর্ঘদিন বাংলায় আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি। তার উন্নয়নের সমস্ত কিছু জিনিস আমরা জানতে অজান্তে ব্যবহার করছি। কেউ জানে না তার উন্নয়নে এইভাবে হচ্ছে, কিন্তু অজান্তে সে ব্যবহার করছে। কিন্তু সেটা দীর্ঘদিন আমরা ব্যবহার করেও ওনার রাজনীতি থেকে অন্য জায়গায় রাজনীতি করছে, নিজের বিবেকে প্রশ্ন হচ্ছে। সেই বিবেক বারবার দূষণ করছে। সেই বিবেক থেকে নিজেকে সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কিছু কাজ করছে। এমএলএ এই তো ছোটোখাটো একটা বন্যা হলো। এমএলএ কথার অর্থ হচ্ছে জনপ্রতিনিধি। সে এখন পর্যন্ত শাওড়া তার নিজস্ব গ্রাম আসে না, আর গোঘাট থানা হচ্ছে প্রায় 16টা পঞ্চায়েত, তার নিজের গ্রামেরই খোঁজ কারো নিতে আসে না। তার 16টা পঞ্চায়েত কোথায় যাবে? এমন জায়গা দেখুন যে তার কোনো জায়গা কী পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি কোথাও অশান্তি লাগাতে হয় তাকে বলুন, সে যা হাজির হয়ে যাবে। জয়েন্ট হয়েছে 100-র উপর কর্মী, মানে ফ্যামিলি সব নিয়ে। কিন্তু আমাদের কর্মী যে বিজেপির যে অ্যাক্টিভ কর্মী আছে প্রায় 35-40 জন, এবার তাদের ফ্যামিলিগুলো লোক ধরলে প্রায় 150 জনের উপর হয়ে যাবে। রামেন্দু সিংহ রায় বলেন, 24-এর লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই গোঘাট বিধানসভার অন্তর্গত শাওড়া অঞ্চল থেকে লিড পেয়েছে তৃণমূল। তবে এবার প্রবীণ ও নবীন কর্মীদের সহযোগে আরো সম্পৃক্ত হলো দল। দেখুন, লোকসভা ইলেকশনে আরামবাগ লোকসভা এই গোঘাট বিধানসভা থেকে মিতালি বাগ তার বাড়ি, তিনি আমাদের প্রার্থী হয়েছিল। আমরা 2021-এ বিধানসভার ভোট ভিত্তিতে প্রায় 37,000 ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু 2024-এ আমরা ওই 37,000 ভোট কভার করে 6,399 ভোটে আমরা জয়লাভ করেছি। এই শাওড়া অঞ্চলে আমরা 300-র ওপর ভোটে জয়লাভ করেছি। তাই তৃণমূল কংগ্রেসে মানুষের প্রতি, উন্নয়নের প্রতি এবং বাংলার প্রতি যে কমিটমেন্ট, তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 ভাগ পূরণ করার জায়গায় আগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই অঞ্চলের যারা বিজেপি করেছে, মণ্ডলের সভাপতি পর্যন্ত আছেন, তিনি শুধু আছেন, তার টোটাল টিম এই অঞ্চলের যারা আছেন তারা আজকে জয়েন করলেন তৃণমূলের আদর্শ, নীতি এবং তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে গ্রহণ করে। তাই আমরাও তৃণমূল কংগ্রেসে ওদেরকে স্বাগত জানাবো। দেখুন, আমরা লোকসভার ভোটে তো শাওড়া অঞ্চল থেকে এক লিড পেয়েছি, বিধানসভাতেও লিড ছিল। সুতরাং এই শাওড়া অঞ্চলের মানুষ বিজেপির বিধায়ককে গ্রহণ করে না। এনারা তবু তাদেরকে সাপোর্ট করেছিল। আজও তাদের ঘর ভেঙে গেল, তৃণমূলের ঘর আরও স্ট্রং হলো। তাই এদেরকে একবার আমাদের অন্তরের অন্তঃস্থলে নিলাম। এদের হাত দিয়েই এই অঞ্চলের আমাদের যারা আছে আর এরা যারা এলো নতুনভাবে, এই প্রবীণ আর নতুনেতে তৃণমূল কংগ্রেস আরো সমৃদ্ধ। যদিও এই ঘটনায় বিজেপির অভিযোগ, জোরপূর্বক তাদেরকে যোগদান করানো হয়েছে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল। চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।